পুলিশদেরকে লেলিয়ে দিয়েছিলেন মারার জন্য আমাদেরকে। তো আজকে উনি কিসের জন্য এত জনদরদি হয়ে উঠে এসছেন? কি বলতে, আর এসে তো ছিলেন নিজের বক্তৃতা দিতে। আমাদের একটা কথা শুনেছে, আইনের পথে। কোন আইনটা আপনি মেনেছেন যে আমাদেরকে বলছেন আইনের পথে মানতে? বিরোধীদের চক্রান্ত, বিরোধীদেরকে আজকে এই অস্ত্রটা তুলে দিয়েছে কে? প্যানেলে যদি এত করাপশন না থাকতো তাহলে কি বিরোধীরা আজকে এরকম ভাবে আক্রমণ করার সুযোগ পেত? আমাদের এই চাকরি যে আবার নেওয়া হবে, এতে যে কারচুপি হবে না তার গ্যারান্টি কে দেবে? কিসের জন্য ফ্রি সার্ভিস এখানে? উনি কেন বলতে চাইছেন যে কেন ভলান্টিয়ারি করবো? কি আমরা এখানে ফ্রিতে সার্ভিস দিতে এসেছি? প্রত্যেক দিন এই যে 6 ঘন্টা করে পড়াই এবং এই পড়ানোর জন্য এত বছর যে পরিশ্রমটা করেছি সেটা ফ্রিতে দেওয়ার জন্য? আর বাচ্চাদেরকে গিয়ে পড়ানোর জন্য স্কুলে কেন পড়াবো? তাহলে আপনি টিউশন পড়ান, আমি টিউশন পড়িয়ে দিচ্ছি। স্কুলে গিয়ে পড়ানোর কি দরকার আছে? ওই বাচ্চাকে আমি সব বাচ্চাকে বলবো স্কুল ছেড়ে চলে আসো টিউশন পড়তে আমার কাছে। ফ্রিতে কোনো সার্ভিস নেই। আর সবচেয়ে বড় ব্যাপার, এত বছর খাটানোর পরে, এত বছর এই জায়গায় পৌঁছানোর পরে যদি বলেন ফ্রিতে সার্ভিস দিতে, আপনি পুলিশে দিয়েছেন ভলেন্টারি, আপনি নার্সিং এও দিতে চেয়েছিলেন, পারেননি। মানুষ মরে যেতে পারে, তখন আপনার গতি চলে যেতে পারে। এখন আপনি এসছেন বলতে চাই যে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে, মানে টিচারও ভলেন্টিয়ার হবে 26-এর ভোট অনুযায়ী। 26-এর ভোটের আগে আমরা সব ভলেন্টিয়ার সার্ভিস দেবো, তারপরে আপনি বলবেন আপনি আমাদেরকে চিনিও না, তোমরা যাও, টাটা বাই বাই। এইসব চাল কি আমরা বুঝি না? আজ 5 বছর ধরে আমাদের এই গত বছর যখন চাকরি গেল, গত বছরও তো আমরা সেম ভাবে রাস্তায় নেমে চিৎকার করেছিলাম, ওনার সঙ্গে কতবার দেখা করার চেষ্টা করেছিলাম। ওপর থেকে অর্ডার আছে, ওপরটা কি আমরা এটাও জানতে চাই, কোন ওপর থেকে আসে? যে ওপর, তার উপরেও কোনো ওপর আছে? ওনার কোনো কাজে আমরা খুশি নই। উনার এই বক্তব্য, উনি বক্তৃতা দিতে এসেছিলেন, উনি আমাদের সলভ করতেছেন। কি সলভ করেছেন? আইনি পথে হাঁটতে হবে। আপনি গত 1 বছর ধরে আইনি পথে একটাই কথা বলেছিল যে যোগ্য আর অযোগ্য তালিকা আলাদা করে দিতে। উনি এখনো পর্যন্ত করছেন না। কি এমন সরকারের কাছে নেই? এত বড় সরকার, এত বড় রাজ্য চালানোর আপনারা আলাদা করতে পারছেন না? এই কোটার নাম এদিক আর ওদিক, অযোগ্যরা এরা অযোগ্য, যোগ্যদের নামটা দিন। আপনারা দাঁড়িয়ে আছেন কিসের জন্য? শুধু বক্তৃতা, ফুটেজ খাচ্ছে। ভোট আছে সামনে, এই ভোটের জন্য আমাদের এই 26 অব্দি টানবে, ভোটের জন্য যে তোমরা বাবা এই ভলেন্টিয়ার দাও, এই দাও, ওই দাও, 26 অব্দি আমাদেরকে উদ্ধার করো। ভোট ব্যাংক, আর আমরা তো ভোট ব্যাংক নই। ওদের যে ভোট ব্যাংক আছে তাদেরকে উদ্ধার করার জন্য আমরা চাকরি, এই যে আমরা আমাদের ফ্যামিলি পিছু 4 জনও ধরলে, আমি বলছি যারা আমরা যতজন আছি, কত হবে? আমরা ম্যাক্সিমাম 50 লাখ, 1 কোটি, 10 কোটি মানুষ। 1 কোটি কে ভাবে? বাকি 9 কোটি তো ওনার জন্য লক্ষ্মীর ভান্ডার আছে, এই ভাতা ওই ভাতা করে চলে যাক। তিনি যা ছিলেন প্রশ্ন করেছেন এবং ঠিকঠাক উনি আশ্বস্ত, মানে আমরা আশ্বস্ত এখন পর্যন্ত। আমার নাম সুব্রত সাহা। আপনি যদি আজকে এই কারাপশনটা না করতেন, আজকে এই দিনটাই দেখতে হতো না। আপনার লোকজনেরা করেছে। আর এবার আপনি এই যে এবার ধরুন আপনি আমাকে এখন টিভিতে দেখাবেন, আমার নামে এখন অনেক কিছু হতে পারে, আমার পিছনে পড়ে যেতে পারে। আমি নয়তো তো সবাই আছে, সবাই এক কথা বলবে। আমি একটা বলছি, এটা সবার কথা। এই যে সিভিক ভলান্টিয়ার